বিজয়নগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও বন্যায় নিহতদের মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় বিজয়নগর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মোহসেন ভূঁইয়া। আর উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য অলিউল্লাহ ভূঁইয়া, মানিক সরকার, শাহিন মেম্বার, সানাউল হক ভূঁইয়া, অ্যাডভোকেট মাসুদুর রহমান, বাবুল চৌধুরী, শাহিন ভূঁইয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যারা দলের দুঃসময়ে আওয়ামী লীগের দালালি করেছে তাদের দলে জায়গা দেওয়া হবে না। আমরা কোনো ভাইয়ের দল করি না। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। আমরা আওয়ামী লীগের মতো স্বৈরাচারী করব না, কারো জায়গা দখল করব না, লুটপাট চাঁদাবাজি করব না। এসব শহীদ জিয়ার আদর্শে নেই। বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহসেন ভূঁইয়া বলেন, ২০১৫ সালে যখন কেউ দলের সদস্য হতে চাইতো না, তখন আমি দলের সভাপতি। দল করতে গিয়ে আমি ১৮টা মামলার আসামি হয়েছি। ঘুষ চাওয়ার যে কল রেকর্ডটা ফেসবুকে ভাইরাল হয়েছে, এটা আমার না, এটা এডিট করেছে একটা কুচক্রী মহল। আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এটা করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।